একদল ভূত এসে তোলপাড় ফেলে দিয়েছিল কলকাতায়। সেটা 2012 সাল। সংলাপে তীক্ষ্ণ রসবোধ, ঝরঝরে সাবলীল চিত্রনাট্য। বহুদিনের পরিচিত অভিনেতারা কি যেন এক সোনার কাঠির ছোঁয়ায় ধরা দিয়েছিলেন একেবারে অন্যভাবে। বাংলা ছবির মরা গাঙে এলো নতুন জোয়ার। দর্শক মন্ত্রমুগ্ধ, বক্স অফিসে লক্ষ্মীলাভ। শুধু ভূতেদের নয়, বাংলা সিনেমার ভবিষ্যৎও সেদিন স্পষ্ট হয়েছিল অনেকটাই। খোঁজ পড়েছিল নেপথ্য কারিগরের। বাংলা ছবির দর্শকের সঙ্গে অনীক দত্তের সেই প্রথম মোলাকাত। সিনেমা পাগল অনীক ছিলেন সত্যজিতের ভক্ত। তার সিনেমা দর্শনে সত্যজিৎ থেকে গিয়েছেন জোরালোভাবেই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে অনীক যখন তৈরি করলেন আশ্চর্য প্রদীপ, বিশ্বায়নের সোনার হরিণে ক্লান্ত বিপর্যস্ত বাঙালি যেন নিজের মুখ দেখল আয়নায়। বাঙালির অস্তিত্ব আর সংকটই সিনেমায় খুঁজে বেরিয়েছেন অনীক। তার মেঘনাদ বধ রহস্য চিনে নিতে চেয়েছিল রাজনৈতিক বাঙালির আত্মপরিচয়। বাঙালি দর্শক বুঝে নিলেন পুজোয় ক্রিসমাসে উপহার দেওয়া ছবি অনীক বানান না। ইন্ডাস্ট্রির ইঁদুর দৌড়েও তিনি নেই। তিনি আছেন বাঙালির স্মৃতি আর সত্তার মাঝে মেধাবী সেতু হয়ে। এরপর ভূতের ভবিষ্যতের স্মৃতি ফিরিয়ে এনে তৈরি করলেন ভবিষ্যতের ভূত। যদিও যত বিতর্ক হলো, দর্শকের মন সেভাবে পেল না ছবিটি। বরুণবাবুর বন্ধু ছবিতে আরও একবার হারানো পৃথিবী, হারানো মূল্যবোধ আর আগামীর স্বপ্ন বুনলেন অনীক। তারপর খানিক বিরতি নিয়ে ফিরলেন তার নিজের পথে, নিজস্ব পথের পাঁচালিতে। অনীকের অপরাজিত নেহাতি সত্যজিতের জীবনের আদি পর্বকে সিনেমায় ধরা নয়, 1955 সালে সত্যজিতের হাত ধরে যে আধুনিকতার সূচনা হয়েছিল সেই আলোকবিন্দুকে স্পর্শ করার উচ্চাভিলাষ পেরেছিলেন অনীক। বাঙালি ভালোবেসেছিল সে ছবি। মেধা মননের অবক্ষয়ের ভিতর বসে যেন বুঝতে পেরেছিল বাঙালি একদা কি করতে পেরেছিল, এখনো কি করতে পারে। বৃত্ত কি সেদিনই পূর্ণ হয়েছিল? বোধহয় নয়। রাজনৈতিক পরিচয় আর পরিচয়ের রাজনীতির মাঝামাঝি পথে হেঁটে অনীক তখনও খুঁজতে চাইছিলেন বাঙালির বৃহত্তর সত্তাকে। যত কাণ্ড কলকাতাতে এই ছবিতে তাই ছুঁয়ে থাকলেন ওপার বাংলা পরিচয়ের ইতিবৃত্ত আর তাঁর প্রিয় সত্যজিৎকে। অনেক লড়াই করে বিনোদন পেরিয়ে সিনেমার যে স্থানাঙ্ক নির্ধারিত করে দিয়েছিলেন তাঁর পূর্বসূরীরা, অনীক ছিলেন সে লড়াইয়ের নতুন দিনের সৈনিক। নিজেকে খুঁজতে চাওয়া আধুনিক বাঙালিকে ফিরতেই হয় তাই তাঁর সিনেমার কাছে। বাঙালি দর্শকের কাছে তাই ছুটি নেই পরিচালক অনীক দত্তেরও।